ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবের মালিককে শুনিয়ে দেন, বলে দেন ওর মনের ভিতরে ওর মেয়ের কথা চিন্তা করছে। জোরে বলুন ও মেয়েরা, এই কথা যেই না বললাম, হাবিবের মালিক অজনয়নে কাঁদতে লাগলো। আল্লাহর নবীর হাত দুটো ধরে পড়েছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12,000 শহীদ আল্লাহ নবীর নূরের হাত ধরে ঈমানের কলমা পড়ে দিল। ও মেয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আহা কম বড় দস্যু ছিল নাকি ওমর? এত মোস্তান ওমর, ওমরের নাম শুনলে কাঁপত। ওমর কি বললো? মুহাম্মাদের মাথা আমি এনে দেবো, 100 লাল উট পাবো, 100। আল্লাহু আকবার। যেতে যেতে রাস্তায় নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা। কোথায় যাস? বলছে মুহাম্মাদের মাথা আনতে। আগে ঘর সামলা, তারপরে পর সামলাবি। এই নাঈম আমার রাসূলকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তোর বোন আর তোর ভগ্নী বোন ঈমান এনে ফেলেছে, ঘর সামলাতে পারিস নি। রাসূলের বাড়ি না গিয়ে বোন ফাতেমার বাড়িতে গিয়ে হাজির। ফাতেমার ঘরের দরজা বন্ধ। রাসূলুল্লাহ সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে বসে ওমরের বোন আর বোনাইকে আল্লাহর কোরআনের তালিম দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সূরা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। সূরা তাহা। ওমর গিয়ে দরজা আঘাত করে, খোল দরজা খোল। খাব্বাব তো কুরআন শরীফের সূরা তাহার পাতাটা নিয়ে খাটের তলায় ঢুকে গেল। বোন ফাতেমা দরজা খুলে দিল। এত মার মেরেছে বোনার বোনাইকে, বোনের মাথা ফেটে রক্ত বার হচ্ছে। ভাই আর বোন তো একটু মায়া হয় না? মায়া হয়ে গেল। ফাতেমা বলে, আমার ভাই ওমরের দিল যেন নরম হয়ে গেল। আস্তে আস্তে আমাকে জিজ্ঞাসা করলো, ও বোন ফাতেমা, কি বলছিলিস আমাকে বল। ফাতেমা বলেছিল, আল্লাহর নবী মিথ্যা বলতে নিষেধ করেছে, মিথ্যা কথা বলবো না। আমরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছিলাম। বললে দে তো আল্লাহর কোরআনটা কেমন দেখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মাথা নিতে এসেছে, দিতে আসেনি, এই জন্য একটু টাচ দিয়ে যাচ্ছে। বোন বলছে, এই তুই তো নাপাক বেঈমান, তোর হাতে কোরআনের পাতা দেওয়া যাবে না, দেওয়া ঠিক হবে না। না বোন একটু দাও। আচ্ছা ওই কোরআন ধরতে গেলে কি করতে হবে? বলে কুয়ার পানিতে ওযু করে এসো, গোসল করে এসো। হযরত ওমর গোসল করে এলেন। শিক্ষিত মানুষ সূরা তাহা পৃষ্ঠাখানা হাতে দিলেন। পড়তে পড়তে হযরত ওমরের সম্মুখে এসে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা
ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত তেলাওয়াত করতে করতে দেখা যায় উমারের দুটো চোখ দিয়ে পানির তুষা গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমার কাঁদছে। বোন ফাতেমা বলছে আমার মনে হচ্ছে আমার ভাই উমারের কপালে যেন ঈমানি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল করেছি বোন, তোকে মেরে আমি ভুল করেছি বোন, একটু আমাকে নিয়ে চল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরতে ওমরের বোনাই আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব আল্লাহ নবী দরবারে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীর পাশে হযরত আমির হামজা বসা ছিল। হযরত আমির হামজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, ওই যে উমর আসে, ওই যে উমরের তরবারি। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা সবর করো, কেননা আমি রাসূলুল্লাহ গতকাল আসরের নামাজের পরে দোয়া চেয়েছিলাম, ওই দোয়া করেছি, ওই দোয়া আল্লাহ উমারের নসিবে দিয়ে গেছে। উমার মাথা নিতে আসছে না, উমারের মাথাটা দিতে আসছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর আল্লাহ নবী সর্বশেষে তলোয়ারটা হাত থেকে ফেলে দিয়ে আল্লাহ নবীর কদমে পড়ে গেল, ইমানের কলমা পড়ে দিয়ে আল্লাহ নবী উমারের দুই কাঁধ এইভাবে ধরলেন, ধরে একটু ঝাঁকুনি দিয়ে বললেন উমার আর কত কাঁদাবে, উমার আর কত দুঃখ দেবে আমায়, আমি রাসূলুল্লাহ তোমার ভয়ে পায়ের গুহায় 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 লুকিয়েছি। উমর আর কত কাঁদাবে উমর? হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কাল্লা কাটি লাগবে না। উমর যদি ঈমান আনে, আল্লাহ নবী সাহাবীরা এত জোরে তাকবীর ধ্বনি দিয়েছিল, ওই আওয়াজ মক্কা শরীফের বাড়ি বাড়ি পৌঁছে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ইমানের 40 জন মুসলমান পূর্ণ হলো। মাথা দিতে আসেনি, মাথাটা দিতে এসছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক, রাসূলুল্লাহ বললেন এই মেয়ের কথা মনে হচ্ছে। হাবিব বিন মালিকের ছেলে মেয়ে হয় না, বুড়ো হয়ে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আল্লাহ একটা বাচ্চা আমাকে দেন আল্লাহ, আমার জীবনের বড় আশা আমাকে আব্বা বলে ডাকবেন। ও বুড়ো বয়সে আল্লাহ একটা বাচ্চা দিলেন, ওই বাচ্চাটা চোখে অন্ধ, হাতে লুলো, পায়ে ল্যাংড়া, কানে কালা, জবানে বোবা। ও ভাইজানেরা, ও ফুটবল ছাড়া আবার কি? চোখ নেই, মুখ নেই, কান নেই, লুলো, ল্যাংড়া। হাবিব বিন মালিক বলছে আল্লাহ বাচ্চা চাইলাম তো এইরকম একটা বাচ্চা দিলেন যার কিচ্ছু নেই। ও শুনে মালিকেরা, আল্লাহ নবী বলেছিলেন ও হাবিব বিন মালিক চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিচ্ছি। জোরে বলো যাও, আল্লাহ ভালো করে দেবে।
হাবিবির মালিকের হাতে হাত দিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হাবিবির মালিক বাড়ির দরওয়াজা সিং দরওয়াজায় গিয়ে ঘা দিলেন, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। যেই না আওয়াজ দিয়েছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বুজি দরওয়াজা খুলে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের মালিক বলে আবার খলিজা ভরে গেল। আবার একবার ডাক দিলে দরওয়াজা খুলে দেখে পূর্ণিমা চাঁদের মতো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এতক্ষণ একটু ডিস্টার্ব হচ্ছিল, এবার ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটু তাকবীর দেন, এবার নারায়ে তাকবীর। হ্যাঁ, সুবহানাল্লাহ। ঘরে দরওয়াজা খুলে দিয়েছে। হাবিবের মানে করা হয়ে গেল, আমার মেয়ে তো এমন নয়, মেয়ে আমার লুলো, মেয়ে আমার ল্যাংড়া, মেয়ে আমার বোবা, মেয়ে আমার কানে কালা, এত সুন্দর মেয়ে কেন? ওই সময় মেয়ে বলেছিলাম বাজার কিছুক্ষণ আগে মদিনা শরীফ নয় মক্কা শরীফের দিক থেকে একজন মানুষ, নূরওয়ালা মানুষ উড়ে উড়ে এসে আমার পাশে এসে বসে তার দূরের হাত দুটো আমার গায়ের উপরে বুলিয়ে দিয়েছে, আমাকে কলমা পড়িয়ে দিয়ে গিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। হাবিবের মালিক বললেন, ও বাবা ওরাকে চেনো না মা? উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি জামানার নবী। যারা বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে, আমিও তো কিছুক্ষণ আগে ওই নবীর নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও চিংড়িয়া গ্রামের সোনারা, হাবিবের মালে খুশি হয়ে গিয়ে 6টা মাল ভর্তি করে আল্লাহর নবীর খেদমতে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য দিনের যারা দায়ী হয়ে যায় এদের সাহায্য আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যারা আল্লাহ হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে বাচ্চা কাচ্চা ছেলেদের মুলি সাহেব শিখিয়ে লাভ কি? কত টাকা বেতন পাবে? ও সংসার চলবে কি করে? আল্লাহ আলেমদের যা ইজ্জত দিয়েছে আপনারা ভাবতে পারবেন না। খোদা কি কসম, গতকাল আমার 2টো জলসা ছিল। একটা ছিল আপনার ভাঙড় কাবিল ডাঙ্গা, একটা ভাঙড় ফুলবাড়ি। এ তো আমি তো অন ক্যামেরায় বলছি, 2টো জলসা। তো শেষ জলসা ছিল ফুলবাড়ি 10:30 থেকে 12:30। তো আমি জলসা করে নামছি, আমার ড্রাইভার আমার সঙ্গে এসছে হাবিব সাহেব, ও বলছে হুজুর রাস্তায় কয়েকটা ছেলে আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখন বললেও তো জানার মধ্যে ভয় হয় না, এখন যা মৌলী সাহেবদের অবস্থা। আমি ভাই ও কারোর এন্ট্রি হয়েও বলিনি, কারোর পক্ষে হয়েও বলিনি, কি দরকার আমার ঝামেলা বাঁধিয়ে দেওয়ার। ভয়ও হচ্ছে। ওই ভাঙড় যে ব্রিজ উঠেছি, উঠে দেখি 4-5টা ছেলে সব দাঁড়িয়ে রয়েছে। হুজুর আপনার জন্য অনেকক্ষণ, সে রাত 11টা থেকে দাঁড়িয়ে রয়েছে। ফল খাজুর এটা ওটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে। কি আবার বলে হুজুর এগুলো আপনাকে হাদিয়া দেব, এগুলো বাদ নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই ইজ্জত সবাই পায়? আল্লাহ সবার দেয় ইজ্জত? হ্যাঁ, আপনার পায়ে আপনার ছেলে হাত দেয়? আলেমদের পায়ে
যে ছেলে বাপের পায়ে হাত দেয় না ও ছুটে এসে হুজুরের পায়ে হাত দেয় মুসাফা করছে। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহর হয়ে যায় দুনিয়া আল্লাহ তাদের সব তাবে করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তার জন্য পাগল হয়ে যায়। ও বেজেরা সোনা বাড়িকেরা আল্লাহ ওয়ালা হয়ে যাও বাবা, দিনের দুশ্মন হয়েও না, নামাজি হয়ে যাও, পর্দানশীলা হয়ে যাও মা বোনেরা, হালাল রুজি খাও, ইবাদতে বোঝা হবে। হাত তুললে ওই হাত আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন বলে এত অজ নসিহত হয়, অজে কেন কাজ হয়